নমস্কার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে 18ই নভেম্বর, সোমবার। আর এখন বেজে গেছে দুপুর 1টা, মানে অনেকটা আজকে দেরি করেই আজকে ভিডিওটা আমি শুরু করেছি। তো যাই হোক, এর আগে কিছু কিছু কাজ হয়ে গিয়েছে আর আমি এখন ইন্ট্রোটা একটু শুট করছি। তো সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। অবশ্যই রান্না বান্না তো কোন সকালে কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে তো রান্নাঘর পরিষ্কার করা, রুমটা পরিষ্কার করা, তারপরে ধরো পুজো দেওয়া, সমস্তই হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে অল্প একটু শেয়ার করি। সকালে খুব তাড়াহুড়োর সঙ্গে আমার রান্না থাকে, তোমরা তো জানোই। আমি মোটামুটি সকাল 6:45 মতো উঠি আর তারপর রান্না বান্না কমপ্লিট করি। আর কারণ শুভঙ্কর তো 8:30টার মধ্যে বেরিয়ে যায়, সেই জন্য আমাকে সমস্তই কমপ্লিট করতে হয়। আর এখন যেহেতু একটু শীতের দিক, শীত পড়ছে আস্তে আস্তে, আর ওই 5:45 কিন্তু এখন বেশ অন্ধকার থাকে এখানে। তো আমি ও বেরিয়ে যাওয়ার পরে কিন্তু রান্নাঘরটা ভালো করে ক্লিন করি, বা যা সমস্ত বাসনপত্র থাকে সমস্ত কিছু ভালো করে মেজে নিই। এটাই আমার এখনকার মতো কাজ থাকে। আর তারপরে আর কি, সারাদিনটাই আমার ফাঁকা একদম। এই সকালটাই আমার খুবই তাড়াহুড়োর মধ্যে কাটে। আমি আজকে সকাল সকাল ও বেরিয়ে যাওয়ার পরেই মাথায় লাগিয়ে দিয়েছি ডিম, দই আর কি যেন একটা লাগালাম, হ্যাঁ ওতে ওই তেল মিক্স করে একটু লাগিয়ে নিয়েছি। এরপর স্নান করে আমি দিয়ে নিয়েছি পুজো। তো আজকে যেহেতু একটা শুভ দিন আমাদের দুজনের কাছে, তো ঠাকুরের কাছে সেই প্রার্থনা জানিয়ে আজকে সুন্দর করে পুজো দিয়ে নিলাম। বেশ ভালো লাগলো। আর দেখো, আজকে অনেক রকম কালারের ফুল আমি আজকে এনেছি কিনে। তো এরকমই দেয় এখানে, বিভিন্ন রকম মিক্স করে দিতে বললে তো এরকম মিশিয়ে দিয়ে দেয়, 20 টাকা 30 টাকা যে যেরকম নেবে আর কি। আজকে হচ্ছে 18ই নভেম্বর, অঘ্রাণ মাসের 2 তারিখ। আর ঠিক 1 বছর আগে আমার আর শুভঙ্করের এই আজকের দিনে বিয়ে হয়েছিল। আমাদের আজকে অ্যানিভার্সারি, তো প্রথম বিবাহ বার্ষিকী। তো আজকে হচ্ছে বাংলার মাস ধরলে আজকে হচ্ছে, আর ইংরেজি ধরলে আমাদের হয়েছিল 19শে নভেম্বর, 2রা অঘ্রাণ। তো আগামীকালই হচ্ছে 19শে নভেম্বর। তো যা কিছু করব সমস্তই বাড়িতেই করব, বাইরে যাব না কোথাও। আর বাড়িতে থেকেই দুজনে মিলে একটু আনন্দ করা, এই আর কি। একটু খাওয়া দাওয়া, স্পেশাল কিছু বানাবো, নিজের হাতে বানাবো একদম। কারণ ওর জন্মদিনটা সেভাবে আমি হাতে বানিয়ে কিছুকে খাওয়াতে পারিনি, তো বিবাহ বার্ষিকীটা ঠিক করেছি যে নিজে হাতে বানিয়ে একদম আমি খাওয়াবো। আর কোথাও যাবো না, কারণ ও 2টো দিনই তো অফিস, আজকেও অফিস, আগামীকালও অফিস। তো অফিস ছুটি নিয়ে তো এসব হবে না। যাই হোক, তো এইটুকুই তোমাদের বলার ছিল। আর আজকের দিনে বাড়ি থেকে দূরে একটু খারাপ ঠিক বলবো না, কারণ যাদের জন্য আমরা আজকের দিনটা পেয়েছি, দুই বাড়ির বাবা মা, ওদের ছাড়া আজকের দিনটা সত্যি একেবারে অসম্পূর্ণ, এটা আমার মনে হয়। কারণ ওরা ছাড়া কিছুই নই আমরা। আর আমি এখন কিছু সেরকম ভাবে আর কি ভিডিও বানাবো জানি না। তো রান্না বান্না হয়ে গিয়েছে, আমি খেয়ে নেবো। দুপুর প্রায় 1টা তো বেজে গিয়েছে বললাম। তো ছাদে রয়েছে প্রচুর জামা কাপড়, প্রচুর কিছু কেচেছি। তো সেগুলো নিয়ে আসবো, এসে তারপর আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো। আর আজকে সেরকম বিশেষ কিছুই, কোনো কিছু মানে কি বলবো, সেলিব্রেট করার কিছু নেই। কারণ তোমরা সকলেই জানো আজকে সোমবার, আমি আমিষ কিছু খাই না। তো সেই জন্য যা হবার আমাদের ইংরাজি মাস ধরে 19শে নভেম্বরে আমরা সেলিব্রেট করব মঙ্গলবার। তো সেই ভিডিও অল্প স্বল্প কিছু তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর এটাই ব্যাপার। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো সেই দুপুরবেলার পর খাওয়া দাওয়ার ভিডিও আমি বানাইনি, আর সেইভাবে আমি তারপর আর তোমাদের সাথে কথাও বলা হয়নি, ভিডিও বানানো হয়নি। তো এখন মোটামুটি 4:45 মতো বাজছে, আমি একটু রেডি হয়ে নিচ্ছি, বেরোবো। কিছু কেনার রয়েছে আর একটু হাঁটতেও যেতে হবে। এখন আপাতত হাঁটি, তারপর হাঁটা হয়ে গেলে একটু পরের দিকে তারপর তো আমি কিছু যা কেনার আছে কিনে তারপর ফিরবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ব্যাঙ্গালোরে না বিভিন্ন জায়গায়, মানে আমি দেখেছি যাতায়াতের পথে প্রচুর প্রচুর এই লেক রয়েছে, হাঁটার জায়গা রয়েছে, যেটা এখানকার মানুষদের খুব সুবিধাজনক হয়ে উঠেছে। আজকাল একটু বেশি তাড়াতাড়ি সন্ধে নেমে আসছে। এখানে তো 5:30টার দিকে সন্ধে হচ্ছে, আগে 7টায় হতো, 5:30 6:45। তো আমি বেরিয়ে পড়েছি এখানে। তো খুবই ভালো লাগছিল, মানে 2 পাক মতো দিয়ে তারপর আমি একটু বসলাম।
তারপর তোমাদেরকে দেখাই, চলো সামনের এই লেকটা এত সুন্দর, এখানে মিষ্টি হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা এখানে এতটাই ভালো যে কি বলবো, এখানে বসে থাকতেও ভালো লাগে। অনেকে যারা হাঁটেন না তারা কিন্তু এখানে এসে বসেও থাকেন, অনেকে বসার প্রচুর প্রচুর জায়গা রয়েছে আর গাছপালায় ভর্তি। আর আমি বাড়ি ফিরে এসে তারপর একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম। তো দেখো আমাদের বাড়ি থেকে বেরিয়ে এখানে রুম থেকে যে কি সুন্দর এখানটা লাগে, এই রাস্তাটা সন্ধেবেলায় এই আলোগুলো জ্বলে তো, আর খুব একটা লোকজন এখানটা নেই। তো দুজনে মিলে তারপরে আমরা একটু ফুচকা খেয়ে এলাম, তো এত ইচ্ছে করছিল সেই জন্য। তো ফিরে অনেকটা পরেই প্রায় ওই 8টা সাড়ে 8টার দিকে একটু চা বানাচ্ছিলাম। আর কি কি কিনেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। খুব বেশি কিছু আজকে একটা প্রয়োজন হয়নি, সবই ছিল, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি ডিম। আমরা একেবারে মোটামুটি 16-17টা করে ডিম নিয়ে চলে আসি, যেটা আমাদের 3 দিন কি 2 দিনেই শেষ হয়ে যায়, কারণ এখানে সবসময় ডিমটাই খেতে হয় আর সেরকম মানে ধরো মাছ তো পাই না। আর এই যে একটা ফুলকপি তো শুনেছি ওখানে প্রচুর দাম, এখানেও কিন্তু ওই 30-40 টাকা মতো করেই নিচ্ছে। তো ওখানেও শুনলাম ওই রকমই দাম, 50 টাকা এরকম নিচ্ছে। আর একটা নিয়েছি পাঁপড়ের প্যাকেট। এই যে চলো চাটা ওইদিকে পুরো হয়ে যাওয়া চা দিয়ে আমরা এরকমভাবে মুড়ি মাখিয়ে নিয়েছি। তো চলো এবার চাটা খেয়ে নিই। মা দিয়েছিল বাড়ি থেকে আম তেল আর এই চানাচুর দিয়ে মুড়ি দিয়ে চা, দারুণ লাগে কিন্তু আমার। আর আজকের ভিডিও খুব ছোট্টর ওপরে, কেমন লাগলো জানিও অবশ্যই। টাটা।